হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের এমন একটা দুর্দান্ত রেসিপি, যেটা যারা চিকেন পছন্দ করেন আশা রাখছি তাদের প্রত্যেকেরই ভীষণই পছন্দ হবে। আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করব 1.5 কেজি পরিমাণ চিকেন। চিকেনের পিসগুলো আমরা কিন্তু নরমালি রেখেছি। আপনারা চাইলে বড় আকারের পিস বা শুধুমাত্র লেগ পিসকেও এই রান্নাটার জন্য ব্যবহার করতে পারেন। প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে নেওয়ার পালা। ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি স্বাদ অনুসারে লবণ, ব্যবহার করছি বেশ কিছু পরিমাণ হলুদ। এছাড়াও অন্যান্য আরো বেশ কিছু উপকরণ আমি এই মুহূর্তে ব্যবহার করব, আর চিকেনগুলোকে ম্যারিনেশন করে রাখবো 2 ঘন্টা সময়ের জন্য। আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বেশ কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর পরিমাণ আমি কিন্তু কম রেখেছি, আপনারা চাইলে অবশ্যই এর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি ব্যবহার করছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে মেখে রেখে দেব ঘন্টা 2 সময়ের জন্য। এর চেয়ে বেশি সময়ের জন্য কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করা যায়, তাতে কোনো প্রবলেম হয় না। আর হ্যাঁ, ভিডিওটার মধ্যে আমি হয়তো শেয়ার করতে পারলাম না, তবে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ রস ব্যবহার করেছি এই চিকেন ম্যারিনেশনের জন্য, যাতে চিকেনটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। আমি অনেকগুলো আলুই নিয়েছি চিকেনে ব্যবহার করব বলে। আলুটা কিন্তু এই রান্নাটার জন্য আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, যেহেতু আমরা আলু ভীষণই পছন্দ করি তাই আমি কিন্তু ব্যবহার করছি। আমি প্রথমে একটা কড়াই নিয়ে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে এই টুকরো করে পরিষ্কার করা আলুগুলোকে দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। আমি একটু লালচে করে আলুগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এবার যে তেলটা অবশিষ্ট রয়েছে তাতে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলবো। এই রান্নাটার জন্য আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ রসুন। আমি কিন্তু 2টো বড় মাপের রসুনকে খোসা ছাড়িয়ে থেতো করে ব্যবহার করছি। ব্যবহার করছি 3 চামচ আদা, বড় মাপের 3টে টমেটো, সেটাকে কিন্তু বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি। 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি, যেটাকে সরু সরু স্লাইজে কেটে নিয়েছি, আর 100 গ্রাম পেঁয়াজ সেটাকে আমি বেটে রেখেছি। তেলের মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে। প্রথমে এই ফোড়নটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব, যতক্ষণ না অবধি একটা মিষ্টি সুগন্ধ এর থেকে বের হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি থেতো করে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছু সময়ের জন্য একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। মিনিট কয়েক সময়ের জন্য রসুনটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি। এবার আদা বাটাটুকু আমি এর মধ্যে যুক্ত করলাম, আর আদা এবং রসুন এই দুটো উপকরণ খুব ভালোভাবে আরো বেশ কিছু সময়ের জন্য ভেজে নিতে থাকবো। আদাটা একটু রং ধরা শুরু করলে আমি কিন্তু আগে থেকে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো এর মধ্যে যুক্ত করে দেব। দেখুন, খুব সুন্দর কালার এসে যাওয়ার পর আমি এবার কিন্তু পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে পেঁয়াজ সহ আদা রসুন সবকিছুকে একসাথে ভেজে নিতে থাকবো। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি কিন্তু লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদও ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদ ব্যবহার করব। আর তার আগে আমি কিন্তু যে পেঁয়াজ বাটাটুকু তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটুকুও অ্যাড করে দিলাম, আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে থাকবো বাকি সমস্ত উপকরণগুলোর সঙ্গেই। মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে যুক্ত করে দিলাম 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আমি কিন্তু কাঁচা ধনে গুঁড়ো এবং কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করেছি, তাই বেশ কিছু সময়ের জন্য বাকি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে কষিয়ে নেব।
চিকেন ম্যারিনেশনের সময় আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছিলাম। তবুও রঙের জন্য আমি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে যুক্ত করলাম আর সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা সহ অন্যান্য মশলাগুলো কিন্তু বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি আর সমস্ত মশলা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে যুক্ত করে দিলাম টমেটো কুচিগুলো। আমি কিন্তু বেশ অনেকগুলো টমেটোই আজ যুক্ত করেছি। আর আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে পেস্ট করেও টমেটো ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। কিছুক্ষণ সময়ের জন্য টমেটোগুলোকেও কষাতে থাকবো আর ম্যারিনেশন করা যে চিকেনগুলো ছিল শুধুমাত্র চিকেনগুলোকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর মশলার অন্যান্য উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু চিকেন ম্যারিনেশনের জন্য আমি লবণ ব্যবহার করেছিলাম লেবুর রসও, তাই কিছুটা লিকুইড অংশ রয়ে গেছে, সেটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। চিকেনটাকে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আপনারা চাইলে একেবারে জল ব্যবহার না করেও একেবারে মৃদু আঁচে অনেকক্ষণ সময়ের জন্য রান্না করে নিতে পারেন। তবে আমি সামান্য গ্রেভি রাখবো, সেই কারণে আমি কিছু পরিমাণ জল আজকের রান্নাটার জন্য ব্যবহার করব। তবে আপনারা যদি কোনো প্রকার গ্রেভি রাখতে না চান তাহলে কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য রান্না করে নেবেন। তাতেও কিন্তু চিকেনটা খুব সফট হয়ে যাবে এবং খেতেও অসম্ভব সুন্দর হবে। আমি আলু যেহেতু ব্যবহার করেছি আজকের রান্নাটার জন্য, তাই আলু এই পর্যায়ে এসে যুক্ত করে দিলাম। চিকেনগুলো ম্যারিনেশন করার পর 2 ঘন্টা সময়ের জন্য রেস্টে ছিল আর ততক্ষণে চিকেনগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আর এখন আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়েও নিচ্ছি। এই রান্নাটার জন্য যত সুন্দর হবে চিকেনটা কষানো, ততই কিন্তু চিকেনটা খেতে দুর্দান্ত লাগবে। আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। আমি গরম জল ব্যবহার করছি আজকে রান্নার জন্য। আমি সামান্য গ্রেভি রাখবো, সেই মতোই কিন্তু আমি জল দিয়ে দিলাম। আপনারা যারা একেবারেই গ্রেভি রাখতে চান না, একটু শুকনোই খাবারটা খেতে চান, তারা কিন্তু এই পর্যায়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছু সময়ের জন্য রান্না করবেন। তাতেও কিন্তু চিকেনটা অনেক বেশি সফট এবং সুন্দর হবে খেতে। আমার রান্নায় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ ঘি এর মধ্যে যুক্ত করে দিলাম। খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। যারা নতুন বন্ধু এবং যারা পুরাতন বন্ধু রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে।